আমরা কিন্তু এখন আমাদের জীবনের একটা বিরাট অংশ অনলাইনে কাটাই, তাই না? কিন্তু আমরা কি আসলেই সেখানে নিরাপদ? চলুন আজ জেনে নেওয়া যাক ডিজিটাল দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখার কিছু সহজ কিন্তু খুবই জরুরি কৌশল। একবার ভাবুন তো, এই প্রশ্নটা কি আমরা নিজেদের কখনো করি? প্রতিদিন আমরা অনলাইনে এত কিছু করছি, কিন্তু এর নিরাপত্তা নিয়ে আমরা কতটা ভাবি? চলুন আজ এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, নিজেদেরকে সুরক্ষিত রাখতে হলে সবার আগে তো জানতে হবে, তাই না, যে ডিজিটাল জগতের বিপদগুলো আসলে কি এবং সেগুলো কিভাবে কাজ করে। সাইবার দুনিয়ায় সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটা হলো আপনার অনুমতি ছাড়াই অ্যাকাউন্টে ঢুকে পড়া। মানে হ্যাকাররা খারাপ উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য, ধরুন ব্যাংকের পাসওয়ার্ড বা আপনার গোপনীয় কোনো ছবি, এসব চুরি করার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হলো, হ্যাকাররা ঠিক কিভাবে এই কাজটা করে? মানে এই যে বললাম চাবির নকল বানানো, এটা তারা বানায় কিভাবে? এর একটা খুব কমন পদ্ধতির কথাই এখন আমরা জানব। এই যে ছবিটা দেখছেন, এখানে ঠিক এই কাজটাই হচ্ছে। এই ভয়ঙ্কর পদ্ধতিটার একটা নামও আছে। একে বলা হয় ব্রুট ফোর্স অ্যাট্যাক। এটা এক ধরনের অটোমেটেড অ্যাট্যাক, যা খুবই মারাত্মক হতে পারে। তার মানে কি দাঁড়ালো? মানে হলো, আপনার পাসওয়ার্ড বা প্রতিরক্ষা ব্যবস্থা যদি শক্তিশালী না হয়, তাহলে এই পদ্ধতিতে আপনার অ্যাকাউন্ট হ্যাক করাটা আসলে সময়ের ব্যাপার মাত্র। তো এই ব্রুট ফোর্স অ্যাটাকের মতো ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচার প্রথম উপায়টা কি? আমাদের সুরক্ষার প্রথম দেয়ালটা কি হতে পারে? উত্তরটা খুব সহজ, একটা শক্তিশালী পাসওয়ার্ড। দেখুন, একটা শক্তিশালী পাসওয়ার্ড বানানো কিন্তু কোনো রকেট সায়েন্স না। খালি ৩টা সহজ নিয়ম মাথায় রাখতে হবে: লং, মিক্স আর ইউনিক। লং মানে পাসওয়ার্ডটা লম্বা হবে, মিক্স মানে তাতে সব ধরনের অক্ষর, সংখ্যা আর চিহ্ন মেশানো থাকবে, আর ইউনিক মানে হলো প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড। পার্থক্যটা তো একেবারে চোখের সামনে, তাই না? একটা দুর্বল পাসওয়ার্ড ভাঙতে যেখানে কয়েক সেকেন্ডও লাগে না, সেখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড ভাঙতে হ্যাকারদের কয়েক বছরও লেগে যেতে পারে। পাসওয়ার্ড তো হলো আপনার ঘরের দরজার তালা, কিন্তু ঘরের ভেতরেও তো প্রহরীর দরকার, তাই না? এই ডিজিটাল প্রহরী হলো অ্যান্টিভাইরাস আর ফায়ারওয়াল। অ্যান্টিভাইরাস আপনার ডিভাইসের ভেতর লুকিয়ে থাকা বিপদ খুঁজে বের করে, আর ফায়ারওয়াল একটা অদৃশ্য দেয়ালের মতো, যা হ্যাকারদের ঢুকতেই বাধা দেয়। আচ্ছা, ধরে নিলাম কোনোভাবে চোর আপনার পাসওয়ার্ড নামের তালাটা ভেঙেই ফেলল, তাহলে কি সব শেষ? না, এখানেই আসে সুরক্ষার সবচেয়ে শক্তিশালী স্তরটা। এর নাম হল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বা সংক্ষেপে আমরা বলি 2FA, মানে দ্বিস্তরীয় নিরাপত্তা। সোজা কথায় ডাবল লক। এটা চালু থাকলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটা কাজ করে খুব সহজভাবে। ধরুন আপনি পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করলেন, কিন্তু সাথে সাথেই লগইন হবে না। আপনার মোবাইলে একটা কোড বা ওটিপি আসবে। ওই কোডটা না দেওয়া পর্যন্ত কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতেই পারবে না। তার মানে হ্যাকার পাসওয়ার্ড জানলেও আপনার ফোন ছাড়া তার আর কোনো উপায় নেই। কিন্তু সব রকম সাবধানতা নেওয়ার পরেও যদি কোনো অঘটন ঘটে যায়, যদি আপনি কোনোভাবে আক্রমণের শিকার হন, তখন কি করবেন? ভয় পাবেন? একদমই না। বরং কি করতে হবে তার একটা পরিষ্কার প্ল্যান থাকাটা খুব জরুরি। এরকম একটা পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হল মাথা ঠান্ডা রাখা। প্রথম কাজ, যা কিছু হয়েছে তার স্ক্রিনশট নিয়ে নিন। এটা আপনার প্রমাণ। এরপর একটু দেরি না করে আপনার বাবা-মা বা শিক্ষক, মানে ভরসা করার মতো একজন বড় কাউকে জানান। আর সাহায্যের জন্য 999 বা 109-এর মতো হেল্পলাইনেও যোগাযোগ করতে পারেন। আর অভিযোগ করার জন্য এখন কিন্তু ঘরে বসেই অনেক কিছু করা যায়। গুগল প্লে স্টোরে হ্যালো সিটি বা রিপোর্ট টু আরএবের মতো অ্যাপ আছে। এমনকি অনলাইনেও পুলিশের কাছে জেনারেল ডায়েরি বা জিডি করা যায়। এই সেবাগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে নাগরিকরা সহজে ও দ্রুত সাহায্য পেতে পারে। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের আজকের সবচেয়ে বড় শিক্ষাটা কি? চলুন শেষ করার আগে সেটাই একবার দেখে নিই। শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি, ডিজিটাল নিরাপত্তা মানে কিন্তু শুধু একটা কঠিন পাসওয়ার্ড বা কোনো অ্যাপ না। এটা একটা অভ্যাস, একটা সচেতনতার বিষয়। আপনার অনলাইন জীবনকে সুরক্ষিত রাখার দায়িত্বটা কিন্তু আপনারই হাতে। তাই সবসময় সচেতন থাকুন, নিরাপদ থাকুন।